আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব অল থিংস ফেয়ার মুভির গল্প। এই মুভির প্রধান কাহিনী হলো একজন 40 বছরের টিচার 15 বছরের একটা ছেলের প্রেমে পড়ে যায়। তাদের এই অদ্ভুত ভালোবাসা ঠিক কিভাবে তারা বাঁচিয়ে রাখবে এই মুভিতে সেটাই দেখানো হয়েছে। মুভির প্রথমে আমরা জনকে দেখি। জনের বয়স মাত্র 15 বছর। জনের পাশের ফ্ল্যাটে থাকতো মেরি। মেরি জনকে খুবই ভালোবাসতো, কিন্তু সে তাকে বলতে পারতো না। যখন তারা ক্লাসে ছিল তখন তাদের ক্লাসের নতুন একটা ম্যাডাম আসে যার নাম হচ্ছে অ্যানা। ক্লাসে সব ছেলেরা অ্যানাকে দেখা ফিদা হয়ে যায়, কারণ অ্যানা ছিল খুবই সুন্দরী। অ্যানাকে দেখে খুবই পছন্দ হয় জনের। তখন ক্লাসের ছেলেরা সবাই একটা চিনগাম খাচ্ছিল। অ্যানা এটা বুঝতে পারে, কিন্তু সে কাউকে কিছু বলে না। যখন ক্লাস শেষ হয় তখন অ্যানা জনকে বলে, তুমি কি জানো একটা চিনগাম সবাই মিলে খেলে কত রকমের রোগ হতে পারে। এখানে জন আর অ্যানার মধ্যে খুব ভালোভাবে পরিচয় হয়ে যায়। এদিকে মেরি সবসময় জনের উপর নজর রাখে, সে কি করে কোথায় যায়, কারণ সে জনকে সত্যি খুব ভালোবাসতো। স্কুল শেষ হওয়ার পর জন একটা সিনেমা হলে গিয়ে পপকর্ন বিক্রি করত। ওখানে তার দাদা আসে। তার দাদা জনকে বলে, আমি আগামী কয়েকদিনের মধ্যেই নেভিতে জয়েন করব। এটা শুনে খুব খুশি হয় জন। পরে জন স্কুলে গিয়ে সবসময় অ্যানাকে দেখছিল। এটা অ্যানা বুঝতে পারে, কিন্তু সে জনকে কিছুই বলে না। মাঝে মাঝে অ্যানার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে একটিবার অ্যানাকে দেখার জন্য, কারণ অ্যানাকে ভালোবেসে ফেলেছিল জন। অ্যানা যখন জনের কাছে থাকতো তখন জনের খুবই ভালো লাগতো। স্কুলে যাওয়ার সময় হঠাৎ অ্যানা আর জনের সিঁড়িতে দেখা হয়। জন তার কাছে চলে আসে এবং নিজেকে সামলাতে না পেরে সে অ্যানাকে কিস করে বসে, কিন্তু অ্যানা তাকে কিছুই বলে না। তাই জন আরো তাকে কিস করতে আরম্ভ করে। অ্যানা তখন বলে কেউ চলে আসবে, এই বলে সে ওখান থেকে চলে যায়। এরপর থেকে সবসময় অ্যানার কথা ভাবতো। তার পড়াশোনায় একদম মন বসছিল না। স্কুল থেকে বাড়ি আসার পর তার মনটা ছটফট করছিল, তাই অ্যানার সাথে দেখা করার জন্য সে তার বাড়িতে চলে যায়। অ্যানা জনকে তার বাড়িতে দেখে সে একটু অবাক হয়ে যায়। সে বলে, তুমি আমাকে না বলে এখানে আর আসবে না, কারণ এখানে আমার স্বামীও থাকে। এখন সে নেই, তাই তুমি এখন ভিতরে আসতে পারো। ভিতরে এসে তারা দুজনে ইন্টিমেট হয়। ঠিক সে সময় তখন উইলিয়াম বাড়িতে চলে আসে। তাই জন সেখান থেকে পালাতে যায়, কিন্তু উইলিয়াম তাকে দেখতে পেয়ে যায়। উইলিয়াম ভাবে অ্যানার কাছে টিউশন পড়ার জন্য এসেছিল, তাই সে তাকে কিছু বলে না। এরপর থেকে জন আর অ্যানা প্রায় ইন্টিমেট হতো। স্কুলে জন অ্যানা প্রিয় স্টুডেন্ট ছিল। তারা স্কুলেও মাঝে মধ্যে ইন্টিমেট করত। এভাবেই দিন পেরিয়ে যাচ্ছিল। তারা দুজনেই এই সম্পর্কের মধ্যে খুবই খুশি ছিল। আজ অ্যানার জন্মদিন, তাই অ্যানার জন্য জন ফুল নিয়ে আসে, কিন্তু বাড়িতে অ্যানা ছিল না। বাড়িতে ছিল উইলিয়াম। উইলিয়াম জনের সাথে খুব ভালোভাবে কথা বলে। জন বুঝে যায় উইলিয়াম খুব ভালো মানুষ। এভাবে জনের সাথে উইলিয়ামের বন্ধুত্ব হয়ে যায়। কয়েকদিন পর উইলিয়াম যখন তার বাড়িতে ফিরে আসে তখন জনকে অ্যানার বেডরুম থেকে বের হতে দেখে। তখন তার জানার বাকি থাকে না জন আর অ্যানার মধ্যে কি চলছে। সেটা উইলিয়াম খুব ভালোভাবে বুঝে যায়, কিন্তু সে কিছুই বলে না, বরঞ্চ জনের সাথে খুব ভালোভাবে কথা বলে। এটা দেখে একটু অবাক হয়ে যায় জন। এদিকে ম্যারিও জনকে ভালোবাসতো, তাই একদিন জনকে তার রুমে নিয়ে আসে। তারপর সে তার সমস্ত